আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফুটবলের ডিফেন্ড নিয়ে কিছু কথা বলবো। আজকে আমরা ফুটবলের ডিফেন্ডের যা যা কার্যকারিতা বা কোন ধরনের প্লেয়ার বা কোন ধরনের প্লেইং স্টাইল খেলে আপনার ডিফেন্স লাইন আপনি শক্ত রাখতে পারবেন, অবশ্যই বিস্তারিত এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথম দিক দিয়ে আমরা শুরু করবো জিকে দিয়ে। তো জিকে আপনার টিমের বেস্ট জিকে, যেটা আপনার টিমে ভালো সেভ দেয় বা ভালো পারফরমেন্স দেয়, সেই জিকে আপনি আপনার টিমে খেলাতে পারেন। আমি আমার টিমে ম্যানুয়াল নিউইয়র্কে খেলাচ্ছি, তো ভালোই একটা পারফরমেন্স দেয়। তো চলুন প্রথম আমরা সিবি দিয়ে শুরু করি। সিবিতে আপনি আপনি যদি ডিফেন্সে অতি দুর্বল হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা বিল্ড আপ খেলাবেন। বিল্ড আপের বিল্ড আপের স্ট্যাটস দেখে আপনি বসাবেন। এই যে অ্যাওয়ারনেস, ট্যাকলিং, অ্যাগ্রেশন, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট, জাম্পিং, ফিজিক্যাল কন্ট্যাক্ট, এসব নিয়ে আপনি টিমে বসাবেন প্লেয়ারটা। আর বেশি দুর্বল হয়ে থাকে দুইটা বিল্ড আপ খেলাবেন। আর আপনি চাইলে ডিস্ট্রয়ার খেলাইতে পারেন, আমার মতো ডিস্ট্রয়ার খেলাইতে পারেন। ভালো মানে আপনার কি বলে, ভালো স্টার যেন থাকে একটা ডিস্ট্রয়ারের। তো অবশ্যই এই ফিজিক্যাল কন্ট্যাক্ট বা স্টার্স ভালো থাকতে হবে একজন ডিস্ট্রয়ারের। আপনি বলতে পারেন যে আমি কোনটা খেলাইতে পারি। আমি অবশ্যই বলবো আমি একটা ডিস্ট্রয়ার বা একটা বিল্ড আপ খেলাবেন, একটা ডিস্ট্রয়ার একটা বিল্ড আপ, কারণ এই দুইটা খেলালে আপনি ভালো পারফরমেন্স পাবেন। তো চলেন এখন আসি লেফট ব্যাক এবং রাইট ব্যাক। তো লেফট ব্যাকে আপনি যদি ডিফেন্সে দুর্বল হয়ে থাকেন তো অবশ্যই আপনি ডিফেন্সিভ ফুল ব্যাক খেলাতে পারেন লেফট ব্যাকে আর রাইট ব্যাকে। লেফট ব্যাকে এবং রাইট ব্যাকে ডিফেন্সিভ ফুল ব্যাকের কার্যকারিতা হচ্ছে যে আপনার ডিফেন্ডার যদি উপরে চলে যায়, তারা ডিপ লাইনে বা ডিফেন্স লাইনে তারা পাহারা দিতে থাকবে ডিফেন্সিভ ফুলব্যাকরা। তো আপনারা চাইলে এটা খেলাইতে পারেন এই প্লেইং স্টাইল। আর যদি আপনি ডিফেন্স মোটামুটি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই একটা অ্যাটাকিং ফুলব্যাক খেলাবেন। তো আমার মতে যদি আমাকে জিজ্ঞেস করেন অবশ্যই, তাহলে বলতে পারি যে আপনি যদি ডিফেন্সে দুর্বল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি দুইটা ডিফেন্সিভ ফুলব্যাক খেলাবেন। আর যদি আপনি ডিফেন্স মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই একটা অ্যাটাকিং ফুলব্যাক এবং একটা ডিফেন্সিভ ফুলব্যাক আপনি খেলাতে পারেন। তো এই এখন চলে আসুন সেন্টার মিটে, সরি ডিফেন্স মিটে। ডিফেন্স মিটে আমরা কোনটা খেলাইতে পারি, কোন প্লেইং স্টাইলটা আমরা খেলাইতে পারি? ডিফেন্স মিটে আমরা দুইটা প্লেইং স্টাইল খেলাইতে পারি, একটা হচ্ছে ডেস্ট্রয়ার আর একটা হচ্ছে অ্যাঙ্করম্যান। অ্যাঙ্করম্যান কি, এটার কার্যকারিতা কি? অ্যাঙ্করম্যান এমন একটা ডিএমএফ যেটা আপনার যদি সিবি মানে সেন্টার ব্যাক যদি উপরে উঠে যায় তাহলে এটা থার্ড নাম্বার সিবি হিসেবে কার্যকারিতা করে। মানে কি, সিবি লাইনে তার মানে কি ডিফেন্স লাইন তারা সাহায্য করতে আসে, মানে পুরো ডিপ লাইনে চলে আসে। তো এটার কার্যকারিতা। আর আপনি যদি আপনার কাছে যদি ডেস্ট্রয়ারের কোনো ডিএমএফ কার্ড থাকে তাহলে এটা অবশ্যই আপনি খেলাতে পারবেন, কারণ ডেস্ট্রয়ার এমন একটা প্লেইং স্টাইল যে আপনার অপোনেন্টে যদি ভয়ঙ্কর কোনো স্ট্রাইকার বা সেন্টার ফরওয়ার্ড আছে তাদের সামনে এটা ভালো মানে কি গুড ওয়াইড ডিফেন্ডিং মানে বেস্ট ডিফেন্ড দেবে। তো অবশ্যই আপনি এই ডিএমএফে একটা হইলো বা ডিএমএফে অ্যাঙ্করম্যান বা ডেস্ট্রয়ার খেলাবেন। তো ঠিক আছে, এখন চলে আসুন সিএমএফে, সেন্টার মিডফিল্ডার। সেন্টার মিডফিল্ডারে আমরা কি খেলাইতে পারি? আমার হিসেবে সেন্টার মিডফিল্ডারে আমার মতে একটা অর্কেস্ট্রেটর খেলাতে পারেন। অর্কেস্ট্রেটরের কার্যকারিতা হচ্ছে এটা আপনার পাসিং অ্যাটাকিংয়ের দিকে আপনাকে সাহায্য করবে। অর্কেস্ট্রেটরে আপনি যদি যে প্লেয়ারটার বসান ওই প্লেয়ারটার লো পাস লফটেড পাস ভালো হয় জানো, এমন দিকে খেয়াল রাখতে হবে। তো প্লেয়ারটা ভালো দেখে স্টার্টস ভালো হলে তাহলে আপনি আপনার সেন্টার মিটে একটা অর্কেস্ট্রেটর খেলাতে পারেন যেন ভালো পাসিং হয়। এখন এএমএফ, রাইট উইঙ্গার, স্ট্রাইকার, লেফট উইঙ্গার, এই তিনটার যদি আপনার টপ
ফোর অ্যাটাকিং টিপস অ্যান্ড ট্রিক্স চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, এটার আমরা একটা ভিডিও বানাবো, তো অবশ্যই আমাকে বলবেন। তো আজকের মতো এখানেই থাকুক। তো যদি আপনারা চান টপ ফোর অ্যাটাকিং টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সাজেস্ট করুন, কমেন্টে বলুন, তাহলে আমি এটার একটা পার্ট লয়ে আসবো। তো আজকের মতো আসসালামু আলাইকুম, বাই বাই।